আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الغفار العزيز القهار، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم عدد قطر الأمطار وعدد ورق الأشجار، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله المختار، صلى الله تعالى عليه وعلى أزواجه أمهات المؤمنين الأبرار وأصحابه الأخيار المهاجرين منهم والأنصار والتابعين ومن تبعهم بإحسان ما عسعس ليل وتنفس نهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. الله تعالى إرشاد করেন, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলোকে, তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য পশুর চামড়া থেকে এমন ঘরের, এমন গৃহের ব্যবস্থা করেছেন যা তোমরা হালকা বোধ করো তোমাদের ভ্রমণকালে এবং অবস্থানকালে। তিনি এই পশুগুলোর পশম, লোম আর চুল থেকে তোমাদের পরিধে ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন যা তোমরা কিছু কাল পর্যন্ত কাজে লাগাও। দোহাজাতিদের এই মসজিদে উপস্থিত, আজকে এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, সূরাতুন নাহাল থেকে একটি আয়াত, ৮০ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ একটি নিয়ামত ঘর, যে ঘরে আমরা বসবাস করি, এই ঘরটি আল্লাহর কত বড় নিয়ামত এবং ঘরকে কিভাবে শান্তির ঘর বানানো যায়, এসব বিষয়ে সূরাতুন নাহলের এই একটি আয়াত, ৮০ নম্বর আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির স্থান, আবাসস্থান বানিয়েছেন। এটি আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত মানুষের জন্য। ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেখানে মানুষ বসবাস করে, মানুষ আশ্রয় গ্রহণ করে, নিজেদেরকে অপরের কাছ থেকে গোপন রাখতে সামর্থ্য পায়। যত প্রকারের উপকার লাভ করা যায় আল্লাহ তাআলা এই ঘরের মাধ্যমে মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি রাতে আমরা রুমে যাই, ঘরে যাই, এটি কত বড় নিয়ামত। যারা ঘর হারা তারা জানে। যেমন যারা জেলখানায় রাত দিন কাটায় তারা জানে যে নিজের ঘরে ঘুমানো আর জেলখানায় ঘুমানো, ঘরটা কত বড় নিয়ামত। হাসপাতালের বেডে, বিছানায় যারা ঘুমায় তারা জানে যে ঘরের বিছানা এর কত বড় কদর রয়েছে। আমাদের দেশে ফুটপাতে, ট্রেনের স্টেশনে, বাস স্ট্যান্ডে, সেখানেই যারা রাত্রি যাপন করে, সেখানেই যাদেরকে থাকতে হয়, তারা জানে যে আল্লাহর দেয়া এই ঘর কত বড় নিয়ামত। শাস্তিস্বরূপ মাঝে মধ্যে আল্লাহ তাআলা ঘর থেকে মানুষকে বঞ্চিত করেন। যেমন সূরাতুল হাশরে আল্লাহ তাআলা ইহুদদের সম্পর্কে বলছেন, ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো তখন আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিলেন। তো ঘর থেকে বের করে দেয়া এটি হচ্ছে এক ধরনের আযাব, এক ধরনের শাস্তি। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر। আল্লাহ তাআলা ইহুদদের সম্পর্কে ইরশাদ করেন যে ইহুদ বানু নাদির, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়েছিল যে তোমরা আমাদেরকে কষ্ট দিবে না, আমরা তোমাদেরকে কষ্ট দিব না, আমরা সবাই মদিনায় শান্তিতে বসবাস করব। কিন্তু ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করলো, আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম,
আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহ তাআলা বলেন মিন দিয়ারিম, তাদের ঘর বাড়ি থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিলেন। যদি ঘরের বাহিরে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, মানব সেবা, সমাজ সেবামূলক কাজ মানুষ করে সেটি উত্তম, কিন্তু অযথা সময় নষ্ট করা, চায়ের দোকানে বসে বসে গল্প করা, গীবত করা ইত্যাদির চেয়ে নিজের ঘরে নিজের রুমে সময় দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজা, ইয়া রাসূলুল্লাহ মুক্তি কিসে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমসিকা আলাইকা লিসানাক, নিজের জবানটা সংযত রাখো, ওয়াল ইয়াসাকা বাইতুক, বেশি বেশি তোমার ঘরে থাকো, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহের জন্য ঘরে কান্না করো, এর মধ্যেই শান্তি। ঘরের বাহিরে গেলে নিজের গুনাহের কথা মানুষ ভুলে যায়, বরং আরও বেশি গুনাহ করে, দেখতে গুনাহ, শুনতে গুনাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে ঘরে থাকতে বলেছেন। বিশেষ করে মা বোনদেরকে, মেয়েদেরকে, নারী জাতি, তাদের জন্য উত্তম স্থান হচ্ছে তাদের ঘর। অযথা বাহিরে যত বেশি যাবে তাদের সৌন্দর্য ইত্যাদি পরপুরুষ দেখবে, এজন্য এগুলো ঢেকে রাখার জন্য ঘরটাই হচ্ছে তাদের জন্য উত্তম স্থান। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নিজের ঘরে অবস্থান করো আর সেই জাহিলিয়াতের যুগের মতো ঘরের বাহিরে গিয়ে নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রদর্শন করিও না। ঘরের অনেক আদব রয়েছে। প্রথম আদব হচ্ছে ঘরে প্রবেশ করা মাত্রই সালাম করা। অনেক মুসলমান আজ আছে ঘরে প্রবেশ করেই কালাম শুরু করে, কথা শুরু করে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হে ইমানদারেরা, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করিও না, আর যখন প্রবেশ করবে অনুমতি নিতে হবে এবং ঘরবাসীকে সালাম করতে হবে। নিজের ঘরেও প্রবেশ করার সময় সালাম করা। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ঘরে প্রবেশ করো নিজেদেরকে সালাম করো। ঘরে যদি অন্য কেউ না থাকে, এমনি ঢোকা মাত্র আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি অন্য কেউ না থাকে, ফেরেশতা থাকবে, তারা সালামের জবাব দিবে। আর নিজেদেরকে সালাম করা অর্থাৎ নিজের স্ত্রী সন্তানকে, নিজের পরিবারকে সালাম করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলি বাইতিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। হে আনাস, বাবা, যখন তুমি ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম আলা আহলিকা, তুমি তোমার আহাল, তোমার ঘরে যারা আছে তাদেরকে কি করো? সালাম করো। আমরা আবার অনেক সময় মনে করি আরেকজনকে সালাম করব, বাহিরের মানুষকে আমরা সালাম করব, ঘরের মানুষকে, স্ত্রীকে, বাবা মাকে, সন্তানকে, ভাই বোনকে অনেকে সালাম করতে আবার লজ্জা পায়, যে এরা তো আমারই ঘরের লোক, বাহিরে একজন আসলো নতুন, তাকে আমি সালাম করব না। ঘরের লোকদেরকেই আগে সালাম করতে হবে, ঘরের মধ্যে সালামের প্রচলন শুরু করতে হবে। আর দ্বিতীয় আদব হচ্ছে সালামের জবাব দেয়া। আপনি সালাম দিতেই থাকবেন, ঘরওয়ালারা যদি সালামের জবাব না দেয় তখন সালামের প্রচলন কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তোমাদেরকে সালাম করা হয় তখন সালামের জবাব দিতে হবে। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। যখন তোমাদেরকে সালাম করা হয় এর থেকে উত্তম জবাব তোমরা দিবে। সুবহানাল্লাহ। একজন আপনাকে আসসালামু আলাইকুম বললো, আপনি উত্তর কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরও উত্তমভাবে জবাব দিবেন। উত্তম না পারলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলবেন। সে আপনাকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আপনি বললেন ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। এতে করে উত্তম জবাব হলো না অনুত্তম জবাব হলো? অনুত্তম জবাব হলো। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, উত্তমভাবে তোমরা জবাব দিবে। আরেকটা আদব হচ্ছে ঘরের মধ্যে নম্রতা, ভদ্রতা, শালীনতা, এই ধরনের আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে। ঘরে আপনি ঘরের বাবা বা ঘরের স্বামী, আপনি সেখানে আলফাজা বা পুলিশ না, সেখানে সবসময় ধমক, লাল চোখ, এটা ঘরের আদব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরওয়ালাদের সাথে খুব নম্রভাবে তিনি ব্যবহার করতেন। আর রিফকু ওয়াল লিনু ওয়ার রাহমাতু, রহমত, দয়া, স্নেহ, মমতা, এগুলো ঘরের মধ্যে কি করতে হবে? চালু করতে হবে। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন ইত্যাদি তারা আপনার কাছ থেকে এগুলো শিখবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদ এসেছে, ইযা আরাদাল্লাহু বিআহলি বাইতিন খায়রান আদখালা আলাইহিমুর রিফক। যখন আল্লাহ তাআলা কোনো ঘরওয়ালাদের জন্য কল্যাণ চান, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা নম্রতা, ভদ্রতা, দয়া, মমতা, স্নেহ ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। সেখানের যারা আছে অধিবাসী, তারা সবসময় সুন্দরভাবে কথা বলে। তারপর ঘরের মধ্যে প্রবেশ করার সময় ঘরের দোয়া পড়তে হবে। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু, কোনো মানুষ যখন তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি, ঘরে প্রবেশ করার সময় সে আল্লাহকে স্মরণ করলো, দোয়া পড়লো। ওয়া ইনদা তাআমিহি, খাবারের সময় আবার সে দোয়া পড়লো। ক্বালা আশ-শাইতানু লিআসহাবিহি, শয়তান তখন তার সাথী সঙ্গীদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, চলো চলো, এই ঘরে আমাদের কোনো অংশ নাই, এখানে আমাদের কোনো দাওয়াত নাই। সে সবাইকে নিয়ে বলে যে চলো আমরা অন্যত্র কোথায় খাওয়া যায়, কোথায় ঘুমানো যায় আমরা তালাশ করি। ওয়াইদা দাখলা, আবার কোনো মানুষ যখন তার ঘরে প্রবেশ করার সময়, ফালাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় নাই, ক্বালা আশ-শাইতানু লিআসহাবিহি, শয়তান তার সাথী সঙ্গীদেরকে দাওয়াত দিয়ে বলে, আদরাকতুমুল মাবিদ, আজকের রাত্রে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনার সাথে যখন আমার পরিচয় হয়, সাধারণত প্রথমে আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনি কোথায় কী করেন, আপনার থাকার, আপনার খাবারের কীভাবে বন্দোবস্ত। তো শয়তানেরও এই সকল চিন্তা আছে যে আমরা আজকে রাত্রে কোথায় থাকবো। যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করার সময় দোয়া পড়ে না, তখন শয়তান নিজেও আপনার ঘরে আসে এবং অন্যান্য সাথী সঙ্গীদেরকে নিয়ে আসে যে এখানে আজকে আমাদের রাত্রি যাপনের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তাআমিহি, খাবারের সময় বান্দা আল্লাহর নাম নিল না, তখন শয়তান বলে, শুধু থাকা নয়, আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, থাকার ব্যবস্থা হয়ে গেছে, খাবারের ব্যবস্থাও হয়ে গেছে। এই জন্য সুন্নত হচ্ছে ঘরটা শান্তিময় ঘর, আরামের ঘর, রহমতের ঘর, বরকতের ঘর হিসাবে যদি আপনি দেখতে চান, তাহলে ঘরে প্রবেশ করার সময় একদিকে সালাম, অন্যদিকে দোয়া পড়তে হবে। দোয়াটি কি? আবু দাউদে এসেছে, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এই দোয়াটা পরে ঘরে আপনার প্রবেশ করতে হবে। তারপর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। লাইট সুইচ আপনি অন করবেন, এসি অন করবেন, কোন একটি কাজ যখন করবেন, ঘরে প্রত্যেকটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। বাচ্চাদেরকে আপনি পড়াবেন, যে কোনো জিনিস যখন পড়াবেন, কার নাম নিয়ে? বিসমিল্লাহ দিয়ে আপনি আপনার কাজটা শুরু করবেন। কারণ কোরআনে কারীমের প্রথম আয়াতে হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়বেন, পড়াবেন, শিখবেন, এটি হতে হবে কার নামে? আল্লাহর নামে হতে হবে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাদেরকে আপনি লেখা শেখাবেন আপনার ঘরে, সেখানেও আল্লাহর নাম রয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখলেন বিলকিসের নিকট, তখন তিনি বলেছেন, এটা আমি শুরু করছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে ইকরা বিসমি পড়ার সময়ও বিসমিল্লাহ, লিখার সময় বিসমিল্লাহ, ঘরে সব সময় আল্লাহর নাম নিতে হবে। তখন ঘরে ফিরিস্তা আসবে, ঘর থেকে শয়তান পলায়ন করবে। সুবহানাল্লাহ। তারপর পারিবারিক বৈঠক চালু করা, ঘরের মধ্যে হালকাতুল কোরআন, কোরআনের হালকা। একদিন আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবেন, সেখানে কোরআন ক্লাস হবে, আপনি সূরা ফাতিহা পড়বেন, তারা শুনবে, তারা পড়বে, আপনি শুনবেন। এরকম একদিন সহি করে কোরআন আমরা পরস্পর শুনব। আরেকদিন আমরা কোরআন শিখছি, এটার অর্থ আমরা জানার চেষ্টা করব। এভাবে কোরআনের হালকা, কোরআনের বৈঠক, সুন্নাহর বৈঠক, তালিম, এই ধরনের আমরা ঘরের মধ্যে চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিও না। ইন্নাশ শাইতানা লা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, কোরআন কারীম তিলাওয়াত করা হয়, সেখান থেকে শয়তান পলায়ন করে। তাহলে শয়তান পালাবে তখন যখন আপনার ঘরে কোরআন, দ্বীন, সুন্নাহ, এই সকল তালিম, এই সকল আলোচনা বেশি করে হবে। অন্যথায় শয়তান আপনার ঘরে জায়গা করে নিবে। আর ফেরেশতারা তখনই আসবে, শান্তি তখনই আসবে যখন ঘরের মধ্যে কোরআন শিখবেন, কোরআন শিখানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে যখন একদল বান্দা একত্রিত হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তিলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর কোরআনের দার্স দিবে,
ভাই পড়বে, বোন শিখবে, স্বামী পড়বে, স্ত্রী শুনবে, এরকম ছেলে মেয়ে ভাই বোন এক মানে পারিবারিক বৈঠক, দিনী বৈঠক যখন চালু হবে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ, শান্তি নাজিল হয়, সাকিনাহ নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, তাদের কথা আল্লাহ তাআলা তাঁর মাজমায়ে স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার ঘরে অশান্তি আসবে কেন? আপনার ঘরে রহমত আছে, আপনার ঘরে বরকত আছে, আপনার ঘরে ফেরেশতা আছে। সবসময় বান্দা যখন আল্লাহর কথা স্মরণ করে, তখন আল্লাহ তাআলা এই বান্দাদের কথা তার নিকট স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ঘরটা শুধু ফার্নিচার, ইট পাথর, এটার নাম সুন্দর ঘর নয়, শান্তির ঘর নয়। আমরা এ প্রবাসে আসার কারণে আমাদের প্রধান চিন্তা মানে এটাই হয় যে ভালো একটা জায়গা কিনা এবং ভালো একটি বিল্ডিং বানানো। এই বিল্ডিং, টাইলস, রং, মূল শান্তি, মূল আরাম, রহমত, বরকত এগুলো দ্বারা আসে না। এটাও শান্তির একটি উপকরণ। আলোচনায় আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর ইত্যাদি ফার্নিচার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু মূল শান্তি হচ্ছে ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালামের আলোচনা যত বেশি হবে, আপনার ঘরটা তেমন জাকজমক না হলেও, চাকচিক্য না হলেও, দেখতে এত সুন্দর না হলেও, ঘরের মধ্যে ঢুকে আপনি শান্তি পাবেন। আপনার ঘরটা বানানোর যেটা মূল উদ্দেশ্য, যে ঘরে প্রবেশ করে আমি শান্তি পাবো, সেই শান্তিটা আপনি পাবেন। আর যদি ঘরওয়ালাদেরকে আপনি কোরআন সুন্নাহ না শিখান, তাহলে বাহিরের মানুষ দেখে মনে করবে লোকটা কত মানে খুশনসিব এবং ভাগ্যবান, সে কাতারে 20 বছর 25 বছর থেকে এত সুন্দর বিল্ডিং বানিয়েছে, এত বিশাল ইমারত বানিয়েছে, কিন্তু সে জানে না ঘরে আপনার প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানরা আপনার কথা শুনে না, ঘরের মধ্যে একটি অজানা অশান্তি, কারণ সেখানে কোরআন সুন্নাহর আলোচনা নেই, সেখানে আপনি বা আপনার সন্তানরা সেখানে কোরআনের তালিম নেই। সেজন্য বাহ্যিকভাবে শান্তি, কিন্তু মূল শান্তি এখানে নেই। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন শুধু নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচালে হবে না, এই ঘরের মধ্যে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর মেহনত এটি আমার আপনার দায়িত্ব। যেরকম টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠানো এটি আমাদের দায়িত্ব, তাদেরকে আপনার ঘরওয়ালাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো এটিও আমার আপনার দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলেন আমরা যখন মসজিদে আসি তখন কি আমাদের মনে শান্তি পাই না অশান্তি পাই? এখানে তো এই দেশের মসজিদগুলো অনেক সুন্দর ইত্যাদি, কিন্তু যদি এমন একটা মসজিদ হয় যেখানে উন্নত মানের আপনার এসি নেই, কার্পেট নেই ইত্যাদি, ফার্নিচারগুলো না থাকলেও মসজিদে ঢুকলে একটা কী লাগে? শান্তি। কারণ এই মসজিদে সবসময় ফিরিস্তা থাকে, সবসময় আল্লাহর রহমত আছে, ফিরিস্তা আছে, কারণ মসজিদে গুনাহ করা হয় না। মসজিদে সবসময় তিলাওয়াত, মসজিদে সবসময় জিকির, মসজিদে সবসময় ইবাদত। এই মসজিদে যা করা হয় এই পরিবেশটা যদি আমরা আমাদের ঘরে নিতে পারি, ঘরের মধ্যে সবসময় তিলাওয়াত, সবসময় দ্বীনি পরিবেশ, তাহলে যে ফিরিস্তারা মসজিদে আছে এই ফিরিস্তারা আমাদের ঘরে আসবে। তখন মসজিদে ঢোকা মাত্রই যেরকম আমরা শান্তি পাই, ঘরে যাওয়ার কারণে আমরা সেরকম শান্তি পাবো। কিছু ভাইরা বলেন আমাদের নিকট দুঃখ বলেন যে ঘরে ঢোকা মাত্রই একটি অজানা অশান্তি, জানি না কেন ঘরে ঢোকা মাত্রই আমার মনটা সংকীর্ণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, মনে হয় এই ঝগড়া শুরু হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে, সন্তানদেরকে সুখী করার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যা করার, তাদের যা লাগে, মাস শেষ হওয়ার আগে আমি দেশে সব পাঠাই, টাকা পয়সা তাদের সব পাঠাই, তারপরেও দেশে ফোন করলে শুধু ঝগড়া, অশান্তি আর অশান্তি, টেনশন আর টেনশন আমাদের প্রবাসীদের শেষ হয় না। কারণ আমরা অনেকেই মনে করেছি শান্তি হচ্ছে শুধু ঘরওয়ালাদেরকে টাকা পয়সা দিলেই, কিন্তু কোরআন বলছে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে ব্যক্তি আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কালাম থেকে মুখ ফিরিয়ে নিবে, নিজেও কোরআন শিখলো না, নিজের আহাল পরিবারদেরকে কোরআন শিখালো না, আমি আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণময় করে ফেলবো। তার জীবনটা একবারে সংকুচিত হয়ে যাবে। গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, জায়গা জমিন, দোকানঘাট সব আছে, কিন্তু তার জীবনের মধ্যে এমন টেনশন, দুশ্চিন্তা এবং অশান্তি আমি লাগিয়ে দিব।
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে আমি উঠাবো। সে বলবে, রব দুনিয়াতে আমার চক্ষু ছিল। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ দুনিয়াতে আমার চক্ষু ছিল, এখন তুমি আমাকে অন্ধ করে কেন উঠালে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে তোর সামনে এভাবে আমার কালাম পাঠ করা হতো, কিন্তু তুই অন্ধ সাজতে, বধির সাজতে, টাকা টাকা পয়সা পয়সা মালের পিছনে রাত দিন তুই পরিশ্রম এবং কষ্ট করেছিস, কিন্তু আমার কোরআন শিখার জন্য, স্ত্রী সন্তানদেরকে, ঘরওয়ালাদেরকে কোরআন শিখাবার জন্য তুই কোনো চেষ্টা করিসনি। যেহেতু দুনিয়াতে আমার কালাম থেকে তুই অন্ধ সেজেছিলে, এজন্য আজ কিয়ামতের দিন আমি তোকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। ভাইরা, অতএব ঘরওয়ালাদেরকে বৈষয়িক শান্তির জন্য আমরা এগুলো দিব, টাকা পয়সা যা প্রয়োজন অবশ্যই দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু মূল শান্তি হচ্ছে আমরা তাদেরকে রূহের খোরাক, আত্মার খোরাক আমরা তাদেরকে দিতে পারছি কিনা, আমরা তাদেরকে দিন শিখাতে পারছি কিনা। আপনার সন্তান যখন বড় হচ্ছে তার কাপড়ের ব্যবস্থা, তার খাবারের ব্যবস্থা যেমন আপনার দায়িত্ব, সে সূরা ফাতিহা পারে কিনা, সে নামাজ পারে কিনা, এটি বাবা হিসাবে, আপনার স্ত্রী পারে কিনা স্বামী হিসাবে, এটা আপনার দায়িত্ব। ঘরের মধ্যে ঘরের একজন কর্ণধার হিসাবে, অভিভাবক হিসাবে এটি অবশ্যই আমার আপনার কি দায়িত্ব, এবং এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি লি-7 ওয়াদরিবুহুম আলাইহা লি-10। বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন তাকে তোমরা নামাজের হুকুম করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে, বাবা হিসাবে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। সন্তানের বয়স যখন কত বছর হয়? 7 বছর, তখন তোমার সন্তানকে নামাজের হুকুম করো। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়, নামাজ না পড়লে নামাজের জন্য তাকে মারধর করো। মোবাইল কেন ভাঙলো? মারধর করি। রাত্রে খাবার না খেয়ে কেন ঘুমালো না? মারধর করি। স্কুলের হোমওয়ার্ক কেন করলো না? আমরা মারধর করি। কিন্তু এশার নামাজ কেন পড়লো না? ফজরের নামাজ কেন উঠলো না? মা হিসাবে, বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনার মেয়ে কি পড়ে, পর্দা করে কি না, পড়াশোনা কি করে, নামাজ রোজা কেমন করে, এগুলি সব দায়িত্ব অবশ্যই আপনার নিতে হবে। এবং তাদেরকে সময় অসময়ে, বিভিন্ন সময় তাদেরকে উপদেশ দেয়া। সূরাতুল লুকমান আপনারা পড়বেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের লম্বা প্রায় 1 রুকু 1 পৃষ্ঠা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বাবা হিসাবে লুকমান হাকিম হিকমতের সাথে কিভাবে তার সন্তানকে বুঝিয়েছেন। বাবা হিসাবে এগুলো আমাদের দায়িত্ব। যখন দেখব সন্তান ভুল পথে যাচ্ছে, দুনিয়া আখিরাতে তার নষ্ট হবে, সে ধ্বংস হবে, এমন পথে সে চলছে, বাবা হিসাবে আপনার দায়িত্ব ঠান্ডা মাথায় তাকে বুঝাতে হবে। তার তারবিয়াতের, তার শিক্ষার, তার দীক্ষার এই দায়িত্ব তাদেরকে দিতে হবে। আজ অনেক বাবারা দেখা যায় বাবা খাচ্ছে এক হোটেলে, ছেলে আরেক হোটেলে, যার কারণ একসাথে বসে, আগে যেরকম এক দস্তারখানায় বসে, এক সুফরায় বসে খাবার খেলে তখন সন্তানদেরকে বোঝাবার একটা পরিবেশ হতো। আজকাল এই মডার্ন যুগে আধুনিকতার নামে দেখা যায় আমরা অনেকটা ফ্রিলি হয়ে যাচ্ছি, এবং পাশ্চাত্যের এই সকল কালচার গ্রহণ করার কারণে তারবিয়াতের এই সুযোগটা আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবারে বসলেন, তার স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ছেলে ওমর বিন আবি সালামা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু বিবাহ করার পর তার সন্তানদেরকেও তিনি দেখাশোনা করতেন। ছোট্ট বাচ্চা খাবারে বসলো, বাম হাত দিয়ে খাবার নিয়ে নিল, ছোটো বাচ্চারা যা করে, এবং একটু এলোমেলো করে সে খাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারের দস্তরখানে তাকে বুঝাচ্ছেন, ইয়া গুলাম, হে ছোটো বাচ্চা, সাম্মিল্লাহ, খাবারের শুরুতে কি বলো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তুমি তোমার খাবারটা শুরু করো। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামন থেকে খাও। এই যে একটা পরিবেশ, বাবা হিসাবে এগুলো আপনার দায়িত্ব। শুধু তাকে বিভিন্ন রকমারি এবং বিভিন্ন আইটেমের খাবার দেয়া, এটা শুধু আপনার দায়িত্ব নয়। খাবারের পাশাপাশি খাবারের আদব, সুন্নত, আমল, এগুলো সে পারে কিনা, বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া, এগুলো বিভিন্ন সময় বাবা হিসাবে, স্বামী হিসাবে আমাদের দেখতে হবে, যাতে করে ঘরে শান্তি আসে। তারপর ঘরে ছেলে মেয়েদেরকে আদর করা, এটাও সুন্নত। আরবদের বিশেষ করে যারা বেদুন ছিল, এরা একটু শক্ত হতো। হাদিসের মধ্যে এসেছে বুখারী মুসলিমে, কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান বিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু চুমু দিলেন, কুলে নিলেন, চুমু দিলেন। ওয়া ইনদাহুল আকরা বিন হাবিস, একটু শক্ত টাইপের, কঠোর টাইপের, কর্কশ টাইপের আরব এক নেতা ছিল, তার নাম আকরা বিন হাবিস। সে বলল, ইন্নালি আশারাতান মিনাল ওয়ালাদ, আমার 10 সন্তান আছে।
মা কাব্বালতু মিনহুম আহাদ, আমি কোনোদিন কাউকে কোনো চুমু দেই নাই। তারা মনে করতো এগুলো মেয়েদের মতো কাজ, আমরা পুরুষরা একটু শক্ত হব, এই বাচ্চাদেরকে কাছে নেওয়া, কুলে নেওয়া, আদর করা, তারা এটাকে পুরুষত্বের খেলাফ মনে করতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে কারো উপর দয়া করে না তার উপরও দয়া করা হয় না। আপনি দয়া করবেন, কাছে নেবেন, সে যদি বাবা হিসাবে আপনার কাছে ভালোবাসা না পায়, তখন দুষ্ট সঙ্গীদের নিকট, অসৎ সঙ্গীদের নিকট যখন ভালোবাসাটি পাবে, তারা যখন তাকে আপন করে নিবে, তখন সে যখন তার মনের কথা বলতে চাইবে, সে বাবার নিকট আসবে না, সে অসৎ সঙ্গীদের কাছে যাবে। তখন অসৎ সঙ্গীরা এই দুর্বলতার সময়ে তাকে কাছে নিয়ে সহজে তারা তাকে বিভ্রান্ত করবে। তারপর বাচ্চাদের জন্য, ঘরওয়ালাদের জন্য দোয়া করা, এটিও অনেক বড় একটি বিষয়। শুধু আমি আপনি চেষ্টা করলেই সন্তান যে ভালো হয়ে যাবে, আপনার ঘরটা যেন শান্তির ঘর হয়ে যাবে, আমার আপনার পক্ষ থেকে যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কিন্তু তৌফিক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি চান, তখন আপনার ঘরটা শান্তির ঘর হবে। এই জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার ঘরটা শান্তির ঘর করে দাও, আমার ঘরটা যেন বরকতের ঘর হয়, রহমতের ঘর হয়। নবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবীরা নাম নিয়ে নিয়ে তাদের ঘরের কথা তারা দোয়াতে উল্লেখ করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান ইসমাঈলকে, তার সন্তানের জন্য দোয়া করছেন, আমাদেরকে আপনার সামনে আত্মসমর্পণকারী বানান, আপনার আনুগত্যশীল বান্দা বানান। নিজের জন্য দোয়া করছেন এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। তারপর তিনি তার বাবার জন্য দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মার জন্য। কিন্তু পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে না করলেন, বাবার জন্য দোয়া করা যাবে না, কারণ তার বাবা কি ছিলেন? বাবা আযর মুশরিক ছিল। নূহ আলাইহিস সালামও তার বাবার জন্য দোয়া করেছেন, ঘরওয়ালাদের জন্য দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা। তারপর ঘরের মধ্যে শান্তি পাওয়ার জন্য প্রসিদ্ধ একটি দোয়া, রহমানের বান্দারা এই দোয়াটি করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই দোয়াটা আমরা মুখস্থ করব এবং বেশি বেশি করে আমরা আল্লাহর নিকট চাইব, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চক্ষুর শীতল বানান। এটি দোয়ার মধ্যে বলতে হবে। আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন, এই প্রবাসে এসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পারিবারিক শান্তি। এই প্রবাসে আমরা এই মাতৃভূমি, পিতৃভূমি, জন্মভূমি ত্যাগ করে এখন এসেছে কেন? যাতে করে আমি একটা সুন্দর পরিবার পাই, যাতে করে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। তো আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। তারপর আল্লাহ নিকট দোয়া করবে, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, স্ত্রী সন্তানদেরকে আমার চক্ষুর শীতল বানান। তাদের দিলটা, অন্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তাদের দিলটা যদি আপনার দিকে ঝুঁকিয়ে দেন, মাইল করে দেন, তারা অল্পতে তুষ্ট হয়ে যাবে। আর যদি তাদের দিলটা আল্লাহ তাআলা আপনার দিকে ঝুঁকিয়ে না দেন, প্রতি মাসে নতুন নতুন শাড়ি দিবেন, হাদিয়া তোফা সব কিছু দিবেন, তারপরে বলবে তুমি আমাকে কি দিচ্ছ? পাশের বাড়ির স্বামী তো এই দিচ্ছে, সেই দিচ্ছে। এগুলো শোনার পর কোনো স্বামী তার কি দিলে শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। এই জন্য আল্লাহর নিকট দোয়া করবেন, হে আল্লাহ, আমার ঘরের মধ্যে তুমি শান্তি নাজিল করো এবং আমার ঘরের যারা আছে তারা যেন আমার চক্ষুর শীতল হয়। এরকম আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং আপনার চেষ্টা, আল্লাহর রহমত, দোয়া আল্লাহ যখন কবুল করবেন, তখন আপনি সুখময় একটি ঘর পাবেন। এক কথা, ঈমানদার তার ঘর এমন হবে যে ঘরের মধ্যে সবসময় আল্লাহর নাম উচ্চারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ঘরের মধ্যে সবসময় আল্লাহর নাম নেওয়া হয়, ঢোকার সময় বিসমিল্লাহ, ঘরওয়ালাদেরকে সালাম করা হলো, আল্লাহর নাম আসসালাম, এই নামটি নেওয়া হলো। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নাম নেওয়া হয়। ঘরের মধ্যে কোরআনের সুন্নাহর তালিম রয়েছে, কোরআন ক্লাস রয়েছে। এভাবে ঘরের মধ্যে সবসময় পারিবারিক বৈঠক, দ্বীনি তালিম রয়েছে। যে ঘরের মধ্যে সবসময় আল্লাহর নাম নেওয়া হয় আর যে ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, দুই ঘরের দৃষ্টান্ত হচ্ছে জীবিত আর মৃতর মতো।
জীবিত একজন মানুষ, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরের মতো যে ঘরের মধ্যে সবসময় আল্লাহর নাম নেওয়া হয়। আর যে ঘরের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, এই ঘরের দৃষ্টান্ত হচ্ছে মৃত ব্যক্তির মতো। আমাদের অনেকের নাম মুসলমান, কিন্তু ঘরের পরিস্থিতি যদি আমরা দেখি, দিনকে দিন চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, ঘরের মধ্যে আল্লাহর নাম নেয়ার মতো স্বামীও নেই, স্ত্রী নেই, বাবাও নেই, সন্তানও নেই যে আল্লাহর নাম নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দেহের ভিতরে কোরআন নেই, এটি কোনো ব্যক্তির দেহ হতে পারে, ঘরের দেহ হতে পারে, প্রতিষ্ঠানের দেহ হতে পারে, কোনো একটি দল, সংগঠন, সংস্থার, কোনো একটি দেশ, কোনো একটি শিক্ষা ব্যবস্থার দেহ হতে পারে, যেখানে কোরআন নেই, এটি হচ্ছে ছাড়া বাড়ির মতো। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঘরের ভিতরে, যে দেহের ভিতরে কোরআন নেই, এই দেহটি হচ্ছে পরিত্যক্ত ছাড়া বাড়ির মতো। যেরকম ছাড়া বাড়ি, পরিত্যক্ত বাড়িতে শান্তি নেই, নিরাপত্তা নেই, বরং সেখানে ময়লা আবর্জনা এবং অশান্তি, নিরাপত্তাহীনতা রয়েছে, ঠিক তেমনিভাবে যে ঘরের দেহের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা নেই, আল্লাহর নাম নেওয়া হয় না, সেই ঘরের সন্তানেরা ভালো হবে এই স্বপ্ন দেখা যায় না। সে ঘর থেকে যে সকল স্ত্রী, সন্তান, যে প্রজন্ম বের হবে, স্বাভাবিকভাবে এরা সমাজের জন্য দুশ্চিন্তার কারণ হবে এবং অশান্তির কারণ হবে। এই জন্য আমরা যদি চাই আমাদের ঘরটা শান্তির ঘর হোক, আমরা সবসময় আমাদের ঘরের মধ্যে কোরআন সুন্নাহর পরিবেশ, আল্লাহর নাম নেয়ার মতো এই ধরনের স্ত্রী, সন্তানদেরকে আমরা গড়ে তুলব। তারপর একজন মুসলমানের ঘর এমন হতে হবে যে ঘরের মধ্যে ইসলামী পরিবেশ থাকতে হবে, ইসলামী পর্দা থাকতে হবে। আপনি একজন মুসলমান, আপনি হিন্দু নন, আপনি বৌদ্ধ নন, আপনি আল্লাহকে অস্বীকারকারী নন, আপনি হচ্ছেন এমন যে আপনি আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করেছেন, মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা যেভাবে বলেন সেভাবে আমাদের ব্যক্তি জীবন যেমন হতে হবে, পারিবারিক জীবনটা এমন হতে হবে। আমার ঘরটা কিভাবে আমি সাজাবো, এটি আমি আমার ইচ্ছা মতো সাজাবো না, বরং আল্লাহ তাআলা যেরকম বলে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার ঘরটা আমার সাজাতে হবে। আমি এই প্রবাসে এসেছি, আমার টাকা দিয়ে আমি আমার এই ঘরটা নির্মাণ করছি, অতএব এই ঘরের মধ্যে আমি যেরকম বলবো এভাবে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই ঘরের পরিবেশ আমাকে চালু করতে হবে। এখানে অবশ্যই পর্দার নীতি, আল্লাহর এই ফরজ নীতিটা আমাদের ঘরে অবশ্যই চালু করতে হবে। আমরা যদি দেশে ফোন করে তাদেরকে বলি, ঘরওয়ালাদেরকে বলি পর্দা চালু করতে হবে, দেশে থেকে যতটুকু না বিষয়টা কঠিন, প্রবাস থেকে যেহেতু আমাদের টাকা দ্বারা ঘর পরিচালিত হচ্ছে, আমরা বললে ঘরে আল্লাহর এই ফরজ হুকুমটা চালু করা অনেক সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, স্ত্রীর জন্য স্বামীর আত্মীয়স্বজন কেমন? স্বামীর ভাই, স্বামীর অন্যান্য আত্মীয়স্বজন যারা ঘরে থাকে, স্ত্রীর জন্য কেমন? আর আইতাল হামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। মৃত্যু যেমন মানুষের ধ্বংস, ঠিক তেমনিভাবে স্ত্রীর জন্য স্বামীর আত্মীয়স্বজন হচ্ছে স্ত্রীর জন্য ধ্বংসের মতো। অর্থাৎ অধিকাংশ অনাকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত যত ঘটনা ঘটে অতি বিশ্বাসের কারণে, এ তো আমার দেবর, এ তো আমাদের আপনজন, তার থেকে সে তো কুদৃষ্টিতে তাকাতেই পারে না, এই ধরনের অতি বিশ্বাসের কারণে, আল্লাহর ফরজ বিধান পর্দার লঙ্ঘন হওয়ার কারণে দেখা যায় ভাবির সাথে বা শেলিকার সাথে বা চাচাতো, খালাতো, ফুফুতো, বোন, ভাই ইত্যাদি যে সকল সম্পর্ক রয়েছে, এই সকল আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করার কারণে দেখা যায় আমাদের সমাজে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এই জন্যই ঘটে কারণ আল্লাহর এই ফরজ বিধান আমরা লঙ্ঘন করছি। এই জন্য ঘরের মধ্যে আল্লাহর ফরজ বিধান পর্দা আমাদের চালু করতে হবে। তারপর আমার ঘরটা সাজাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী। ঘরের মধ্যে অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। যেমন পাত্র এর ঢাকনা ঢেকে দিতে হবে, কোনো একটি বোতলের যে ঢাকনা আছে এটা বন্ধ করতে হবে ইত্যাদি। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, গাত্তুল ইনা ওয়া আওকিউস সিকা ওয়া আগলিকুল আবওয়াব ওয়া আতফিউস সিরাজ ফাইন্নাশ শাইতানা লা ইয়াহুল্লু সিকাআন ওয়া লা ইফতাহু বাবা ওয়া লা ইয়াকশিফু ইনাআ ফাইন লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা আন ইয়ারিদা আলা ইনাইহি উদান ওয়া ইয়াযকুরা ইসমাল্লাহ ফালিয়াফআল ফাইন্নাল ফুওয়াইসিকাতা তুদরিমু আলা আহলিল বাইতি বাইতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পাত্র ঢেকে দাও, প্লেট
পাত্র বাসন এগুলি সবসময় ঢেকে রাখতে হবে। পানির মশকের মুখ বেঁধে দাও, দরজাসমূহ বন্ধ করে দাও, প্রদীপ নিভিয়ে দাও। রাত্রে ঘুমাবেন, আমাদের অনেকের বাচ্চারা বলে রাত্রে লাইট বন্ধ করে ঘুমালে তাদের ভয় লাগে, এর জন্য পুরো রাত লাইট কি থাকে, চালু থাকে। এটি সুন্নতের খেলাফ, অপচয় তো হচ্ছে, কারেন্ট বিল তো আসছে, এটা ভিন্ন বিষয়, এই জন্য তো বন্ধ করতেই হবে। পাশাপাশি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এগুলো ঘরের আদব। আপনি শুধু লাইট লাগাবেন এতটুকু আপনার দায়িত্ব নয়, লাইটটা কিভাবে চালাতে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে লাইট অযথা অপচয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্লেট বাসন ইত্যাদি সবসময় এই জন্য ঢেকে রাখতে হবে, কারণ শয়তান কখনো মুখ বাঁধা মশক খুলে না। যে বোতলের মুখ বন্ধ এটা শয়তান কখনো খুলতে পারে না। যে পাতিলের ঢাকনা দেয়া আছে এটা শয়তান কখনো খুলতে পারে না, সে সেখান থেকে খেতে পারে না। কিন্তু যে পাতিলের মুখ আপনি খোলা রাখছেন, এই বিষয়গুলো যদি আমরা আমাদের স্ত্রী এবং বোন, মা ইত্যাদি তাদেরকে আমরা না শিখাই, দেখা যায় ওই এক প্লেট এক পাতিল খোলা থাকার কারণে সেখান থেকে শয়তান খেয়েছে, আবার আপনার স্ত্রী সন্তানরাও খাচ্ছে। তারপর নানা ধরনের অসুখ হয়, নানা ধরনের অশান্তি হয়, শারীরিক অশান্তি এবং আধ্যাত্মিক রুহানি অনেক অশান্তি সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো প্লেট বাসন ইত্যাদি ঢাকার জন্য তোমরা কোনো ঢাকনা না পাও, কোনো একটি সাধারণ একটি লাকড়ি দ্বারা হলেও ঢেকে ফেলো, আল্লাহর নাম নাও। কারণ অনেক সময় একটি ইঁদুর পুরো একটি ঘরে আগুন জ্বালাবার জন্য যথেষ্ট। যদি এটা আপনি ঢেকে না রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম না মানেন, একটি ইঁদুর আল্লাহর হুকুম না মানার কারণে সে আপনার পুরা ঘরের অশান্তির কারণ হতে পারে। অতএব ঘরের মধ্যে যে সকল তালা বাসন ইত্যাদি আছে এগুলো ঢেকে রাখলে প্রথম যে ফায়দা সেটা হচ্ছে শয়তান থেকে আপনি আপনার এই খাবারকে সংরক্ষণ করতে পারবেন, মাহফুজ রাখতে পারবেন। 2 নম্বর, নাপাকি থেকে যদি এটা খোলা থাকে, বিভিন্ন ধরনের নাপাকি আপনার এই প্লেট বাসনে পড়ে যেতে পারে, ফলে আপনি খাচ্ছেন ওই নাপাকিগুলো আপনার পেটের ভিতরে যাবে। তারপর অনেক ধরনের পোকামাকড় আছে যেগুলো আপনার এই খাবারে ঢুকে যেতে পারে। যদি আপনি এটা ঢেকে রাখেন তখন এই পোকামাকড়গুলো আপনার এই খাবারে ঢুকবে না। তারপর অনেক রোগ ব্যাধি থেকে আপনি বাঁচবেন। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গাত্তুল ইনা ওয়া আওকুসিকা ফাইন্না ফিস সানাতি লাইলাতান ইয়ানজিলু ফিহা ওয়াবা লা ইয়ামুররু বিইনাইন লাইসা আলাইহি গিতাউন আও সিকাইন লাইসা আলাইহি উইকাউন ইল্লা নাযালা ফিহি মিন যালিকাল ওয়াবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পাত্র ঢেকে দাও, পানির বোতল তোমরা বন্ধ করো, কারণ প্রতি বছর এক রাত আছে, এই রাত আসমান থেকে, সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস, প্রতি বছর এক রাত আছে, আসমান থেকে বিপদ আপদ, রোগ ব্যাধি, ভাইরাস নাজিল হয়। এই ভাইরাস প্রতিটা ঘরে প্রবেশ করে। যে সকল পাত্র খোলা থাকে, বোতলের মুখ খোলা থাকে, ওই পাত্রের ভিতরে, ওই বাসনের ভিতরে, ওই প্লেটের ভিতরে, ওই পাতিলের ভিতরে ওই রোগ ব্যাধি ঢুকে যায়। খাবারটি আপনি খাবেন তরতাজা হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, কিন্তু রোগ ব্যাধি ওই খাবারে মিশ্রিত হওয়ার কারণে উল্টো আপনি অসুস্থ হবেন। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে আপনার এই রোগ ব্যাধির কারণটা কি। আমরা অনেক সময় বলি যে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার রোগ ব্যাধির কারণ খুঁজে পায় নাই, সে পাবে না, কারণ এটি হচ্ছে অদৃশ্য একটি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না মানার কারণে এই সকল বিপদ আপদ অনেক সময় আমরা নিজেরা টেনে আনি। এই ধরনের ছোটোখাটো মর্যাদার দিক দিয়ে ছোটোখাটো নয়, মানে করতে অনেক সহজ, ছোটোখাটো বিষয়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতে হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু করতে অনেক সহজ। একবারে ছোটোখাটো চাইলে আমরা একবারে সহজ করে ফেলতে পারি, কিন্তু অনেক সময় অবহেলার কারণে এই ধরনের সহজ কাজগুলো মানুষের অনেক বড় বিপদের কারণ হতে পারে যদি এগুলো সে গুরুত্বের সাথে না করে। বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর আসলো, ইহতারাকা বাইতুন বিল মাদিনা, যে মদিনাতুল মুনাওয়ারায় এক ঘর আগুন লেগেছে, এক ঘরে আগুন লেগেছে এবং ঘরওয়ালাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন খবরটি আসলো, তিনি ইরশাদ করলেন, ইন্না হাযিহি নার আদুউল লাকুম ফাইযা নিমতুম ফাআতফিউহা আনকুম, এই আগুন হচ্ছে তোমাদের শত্রু, যখন রাত্রে তোমরা ঘুমাবে তখন এই আগুন বন্ধ করে ঘুমাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা তারা ফলো না করার কারণে পুরা ঘরের বিশাল একটি ক্ষতি হয়ে গেল। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল তার বলে দেওয়া হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, আমাদের ঘরটাকে সাজানোর ক্ষেত্রে আমাদের এগুলো অনুসরণ করতে হবে। আর নিজের টাকায় আমরা আমাদের ঘরটা নষ্ট করব না। আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে যে নেট দিচ্ছি, ইউটিউব দিচ্ছি, ফেসবুক দিচ্ছি, মোবাইল দিচ্ছি, ল্যাপটপ দিচ্ছি, এই টেকনোলজিগুলো তারা কিভাবে ব্যবহার করছে, এগুলো সম্পূর্ণ ইহুদদের মাধ্যমে পরিচালিত। এই জন্য আমাদের টাকা দিয়ে যেন আমাদের সন্তানেরা নষ্ট না হয়, দিবেন, কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণে রাখবেন যাতে করে আপনার টাকা দিয়ে আপনার সন্তানেরা আপনার ঘরে বসে বসে তারা আপনার ঘরটা ধ্বংস না করে। কারণ ইহুদ, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, তারা নিজেরা এবং মুসলমানদের মাধ্যমে তারা মুসলমানদের ঘর নষ্ট করে। ইহুদরা তারা নিজেরা নষ্ট করে, আবার মুসলমান কিছু দালাল আছে, মুসলমান কিছু তাদের এজেন্ট আছে, তাদের মাধ্যমে তারা মুসলমানদের ঘর নষ্ট করে। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ইহুদ তারা নিজের হাতে আর মুসলমানদের হাতে, এই দুই হাত একত্রিত হয়ে তারা ইমানদারদের ঘর তারা নষ্ট করে। এই হলো এক ধরনের ঘর আল্লাহ তাআলা আলোচ্যায়তে উল্লেখ করেছেন, যে ঘরে আমরা সাধারণত থাকি, ইট পাথরের স্থায়ী ঘর। আরেকটা হচ্ছে অস্থায়ী ঘর। আল্লাহ তাআলা আলোচ্যায়তে ইরশাদ করেন, ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। আল্লাহ তাআলা বলেন, গবাদি পশুর চামড়া থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এক ধরনের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, যা যখন তোমরা বসবাস করো আর যখন তোমরা সফরে যাও, ভ্রমণ করো, তখন সহজে তোমরা এটা উঠাতে পারো। অর্থাৎ তাঁবুর কথা আল্লাহ তাআলা আলোচ্যায়তে উল্লেখ করেছেন। এবং তাঁবুর প্রচলন আরবে সেই যুগেও বেশি ছিল, আর বর্তমানেও তারা তাদের ইট পাথরের ঘর থাকার পরেও তাদের একটা শখ, আগের ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক সময় বৃহস্পতিবার শুক্রবার তারা জঙ্গলে চলে যায় এবং ওই তাঁবুতে তারা থাকে। আলোচ্যায়তে আল্লাহ তাআলা তাঁবু নামক এই ঘরের কথা উল্লেখ করেছেন। এই তাঁবু মানুষ সফরে সহজেই বহন করতে পারে, আর প্রয়োজন মতো তাকে ব্যবহার করে ঠান্ডা ও গরম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। যখন কোথাও মানুষ রওনা হয় তখন তাকে সহজে গুটিয়ে ভাঁজ করে নিয়ে বহন করতে পারে, আবার যখন কোথাও অবস্থান করতে চায় তখন অতি সহজেই ভাঁজ করে ঘর বানিয়ে ফেলতে পারে। এই তাঁবু নামক নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই দুই ধরনের ঘর, একটা হচ্ছে মানুষ সাধারণত যেটা ইট পাথর দ্বারা স্থায়ীভাবে বানায়, আর আরেকটা হচ্ছে মানুষ চলতে ফিরতে যে ঘর, তাঁবুর কথা আল্লাহ তাআলা উল্লেখ করার পর আয়াতের শেষে আল্লাহ তাআলা ঘরের ভিতরের ফার্নিচারের কথা উল্লেখ করেছেন। যে ঘরটা যেমন আল্লাহর নিয়ামত, ঘরের ভিতরের ফার্নিচারের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটি হচ্ছে আল্লাহর আরেকটি নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া মিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন, গবাদি পশুর, উট, ভেড়া, ছাগল ইত্যাদি, তাদের পশম, লোম, কেশ এবং চুল, অর্থাৎ ভেড়ার পশম, উটের লোম আর ছাগলের চুল, এসব দ্বারা বিভিন্ন জিনিস আল্লাহ তাআলা তোমাদের তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন, যার দ্বারা মানুষ উপার্জন করে এবং নির্দিষ্ট কাল পর্যন্ত উপকৃত হয়। এই গবাদি পশুগুলো আমরা শুধু খাই তা নয়, এটা আমাদের খাবারের প্রয়োজনে যেমন আসে, দুধের প্রয়োজনেও আসে, ফার্নিচারের কাজেও আসে, দেখতেও ওয়ালাকুম ফিহা জামালুন, দেখতেও আমাদের জন্য দৃষ্টিনন্দন, দেখতেও অনেক সুন্দর, বোঝা বহন করার জন্য তাহমিলু আসকালাকুম, বাহন হিসাবেও কাজে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ঘরের বিভিন্ন আসবাবপত্র তোমাদের বানানোর সুবিধার্থে আমি এই গবাদি পশুর চুল, তাদের লোম, তাদের পশম, তাদের চামড়া, এগুলো তোমাদেরকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। আল্লাহ তাআলা বলেন, এই সকল গবাদি পশু আল্লাহ তাআলা তাতে রয়েছে শীত নিবারক, উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকরণ, এগুলো থেকে মানুষ অনেক উপকৃত হয়। এই সকল গবাদি পশু থেকে আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলেন, শুধু গোশত নয়, ওমিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা, এই গবাদি পশুর চুল থেকে, পশম থেকে, লোম থেকে তোমরা কি বানাও? আসাসান, আসাস বলা হয় গৃহ সামগ্রী,
পরিধে যা মানুষ পরে, আর গৃহের যে সকল সামগ্রী, এটাকে আরবিতে আসাস বলা হয়, ফার্নিশিং বলা হয়। আপনারা দেখবেন বিভিন্ন ফার্নিচারের যে দোকানগুলো আছে, এখানে আশপাশেও আছে, আরবিতে লেখা আছে আসাস। আসাস মানে ফার্নিচার, ঘরে বিভিন্ন সামগ্রী, সোফা, আলমিরা ইত্যাদি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ইরশাদ করেন, ঘরটাও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, ঘরের যে আসাস, ফার্নিচার, গৃহ সামগ্রী, এটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আর ঘরের ভিতরে আরও অনেক জিনিস তোমরা ওয়ামাতাআন ইলা হিন, আল্লাহ তাআলা বলেন ঘরের ভিতরের ব্যবহার্য অনেক সামগ্রী, ভোগ উপকরণ, এনজয়মেন্ট আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘর আর ঘরের ভিতরে যে ফার্নিচার আছে আর ব্যবহার্য যে সকল সামগ্রী আছে, ঘরের মধ্যে মানুষের কাপড় আছে, মানুষের খাবার দাবার পাতিল ইত্যাদি, ফ্রিজ আছে, আরও অনেক সামান, যার যতটুকু প্রয়োজন ঘরের ভিতরে এই সামানের ব্যবস্থা করে। এই সামানগুলো, ঘরের ভিতরের সামান, আসবাবপত্র আর এই ঘর, এটা কতদিনের জন্য? আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন ইলাহি, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, অর্থাৎ পূর্ণ হওয়া পর্যন্ত, অথবা পুরানো হওয়া পর্যন্ত, অথবা মৃত্যু আসা পর্যন্ত। আপনি যে ঘরে আছেন, এই ঘর এবং ঘরের ভিতরে যা আছে, তিনটি অবস্থার যে কোনো অবস্থা আসবেই। একটি হচ্ছে আপনার প্রয়োজন পূর্ণ হয়ে গেলে আপনি এই ফার্নিচার বা আসবাবপত্র আপনি ছেড়ে দিবেন। এটা আমরা অনেক সময় আসবাবপত্র পাল্টায় ফেলি, বদলায় ফেলি। এই জিনিসের আমার প্রয়োজন যতদিন ছিল, প্রয়োজনটা শেষ, বা এই জিনিসটা পুরনো হয়ে গেছে, বা আপনার মৃত্যু চলে আসছে, জিনিসটা আছে ভালো কিন্তু আপনার মৃত্যু চলে আসছে। আল্লাহ বলেন এই জিনিস থেকে মানুষ অনন্তকাল পর্যন্ত উপকৃত হবে তেমন নয়, বরং নির্দিষ্ট একটি সময় পর্যন্ত। এই জন্য ঘর বাড়ি বানানোর পর অনেকে নাম দেয় অস্থায়ী নিবাস, যে এই ঘরটা আমি বানিয়েছি এবং ঘরের ভিতরে যা আছি এই নিবাসটা স্থায়ী নয়, বরং এটি হচ্ছে অস্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সব সামগ্রী, সেটা ঘর হোক, ঘরের ভিতরে যা হোক, এই প্রবাসে এসে টাকা পয়সা ইনকাম করে যা আমরা সাজাচ্ছি, ওয়া মাতাআন ইলা হিন, আল্লাহ অল্প দিনের জন্য। এরকমও তো অনেক কাহিনী আছে, প্রবাসীর জীবনে এসে ঘর বানিয়েছে, ঘরের ভিতরটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু একটা দিন উপকৃত হতে পারে নাই, একদিনও এই জিনিসগুলো দ্বারা সে আরাম পায় নাই। দেশে যাওয়ার আগেই এই কাতারে এই প্রবাসে সে মারা গিয়েছে। আবার করোনার সময় নির্মম অনেক কাহিনী আমরা শুনেছি, সন্তানেরা বাবা নিজ হাতে গড়া ঘরে বাবার লাশ সেখানে, বা অসুস্থ বাবাকে ঘরে তারা জায়গা দেয় নাই, বরং করোনার ভয়ে, রোগের ভয়ে, ভাইরাসের ভয়ে বাবাকে নিজের টাকায় গড়া, নিজের যৌবন, নিজের স্বাস্থ্য সব বিলিয়ে যে ঘরটা সে বানালো, ঘর বানিয়েছে, কিন্তু ঘরওয়ালাদেরকে সে মুত্তাকি বানাতে পারে নাই। তারা তাদের বাবার হকটা জানে নাই, বাবার হকটাকে এটা তারা বুঝে নাই, সে তাদেরকে বুঝায় নাই, বিধায় করুণ পরিণতি হয়েছে। এরকম কাহিনী আমরা শুনেছি যে বাবা সে ঘরে জায়গা পায় নাই। অতএব আল্লাহ তাআলা বলেন যে এই ঘরের নিয়ামতটাও আমি তোমাদেরকে দিয়েছি, আর এই ঘরের ভিতরে যে ফার্নিচার, ঘরটা সাজানোর বিভিন্ন উপকরণ আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছি। এখান থেকে বোঝা গেল ঘর সাজানো, ঘর সুন্দর করা। আমরা এই প্রবাসে এসে অনেক টাকা দেশে পাঠাচ্ছি ঘরটা সাজানোর জন্য, ইসলামের দৃষ্টিতে এটা নাজায়েজ নয়, বরং আপনি যদি আপনার নিয়ত সৈশুদ্ধ করেন তাতে আপনার জন্য সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি ইসলামের মধ্যে এগুলো নেই, এত ভালো ভালো জিনিস ঘরের মধ্যে, ঘরটা সাজানো, ঘরটা এত সুন্দর করা, এগুলো তাকওয়ার খেলাফ, ইসলামের খেলাফ। না, এগুলো ইসলামের খেলাফ নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াটা কত সুন্দর করে সাজিয়েছেন, এবং আল্লাহ বলছেন একটু আসমানের দিকে তাকাও, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি এই আসমানটাকে তারকা দ্বারা কত সুন্দর করে সাজিয়েছি। জমিনের দিকে তাকাও, জমিনটা কত সুন্দর করে বিছিয়েছি, পাহাড় পর্বত আমি গেড়েছি, নদ নদী আমি সৃষ্টি করেছি, সমুদ্র ইত্যাদি আমি এই জমিনের মধ্যে রেখেছি। তাহলে জমিনটা আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন, আসমানটা সাজিয়েছেন, নদ নদী তারকা ইত্যাদি দ্বারা আল্লাহ সুসজ্জিত করেছেন। আপনি একটা ঘর বানাবেন, ঘরটাও সুন্দর করে আপনি সাজাবেন, এটাও ইসলামের মধ্যে জায়েজ, ইসলাম এটা নিষেধ করে নাই। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন এগুলো কে হারাম করেছে? আমাদের মধ্যে অনেকে আছে হারাম হারাম বলতে অনেক
পটু যে এটা হারাম, এটা নিষেধ, এটা হারাম। আল্লাহ হারাম করেন না, ঘর বানান, জায়গা কিনেন, দোকান কিনেন, ফার্নিচার কিনেন, ঘরটা সাজান, এগুলো ইসলাম কি করে নাই? নিষেধ করে নাই। আল্লাহ আলুর চাইতে প্রশ্ন করছেন, মান হাররামা জিনাত আল্লাহ, আল্লাহর এই জিনাত সৌন্দর্য কে হারাম করেছে? ওয়াত্তাইয়িবাতি মিনার রিজক, পাক পবিত্র খাবার, ফল ফলাদি সব খান, আল্লাহ সব জায়েজ করে দিয়েছেন। হে নবী আপনিও বলুন, কুল হিয়া লিল্লাযিনা আমানু, এগুলো তো মূলত ইমানদারদের জন্যই। সুবহানাল্লাহ, এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদারদের জন্য। সাথে কাফিররা আছে বিদায় তারা পাচ্ছে, কিন্তু পরকালে তারা এগুলো পাবে না। এগুলো আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সব জায়েজ। তবে ইসলাম কিছু বিধিনিষেধ দিয়েছে। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, অতি বিলাসিতা করা যাবে না। এমন বাড়ি বানাবেন না যে দেখলে মানুষ মনে করবে আপনি বাড়িতে সারা জীবন থাকবেন। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার বিশাল আপনি একটা প্রাসাদ বানালেন এবং ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আপনি কোটি কোটি টাকা খরচ করলেন, ফার্নিচার কিনেন, ঘরটা সাজান, সুন্দর করেন, কিন্তু এত টাকা খরচ করবেন না যে দেখলে মনে হবে আপনি একবারে দুনিয়া পূজারী, দুনিয়ার গোলাম হয়ে গেছেন। এমন যেন না হয়। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন খাও, পান করো, কিন্তু অপচয় করিও না। ইসলাম আপনাকে ভালো ভালো খাবার খেতে, দামি দামি খাবার খেতে, আপনার মন যা চায় খান, পান করেন, কিনেন, ঘর সাজান, বাচ্চারা যা চায় দেন, কিন্তু অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। এমনভাবে হাত গুটিয়ে রাখবেন না, ঘরওয়ালারা চায় আপনি দিচ্ছেন না, আবার এমন হাত এমনভাবে আপনি খুলবেন না যে এক সময় আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। আবার ঘর সাজাতে গিয়ে আল্লাহর নিষিদ্ধ কোনো জিনিস দ্বারা ঘর সাজানো যাবে না। মুসলমান, নাম মুসলমান, কিন্তু ঘর সাজাচ্ছে বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে। এই ধরনের মুসলমান আছে না? নাই, আছে। এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মিউজিকের আওয়াজ দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে কোনো মুসলমান তার ঘর সাজাতে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, শয়তানকে, ইবলিসকে আল্লাহ তার প্রথম দিনই বলেছেন, যখন সে চ্যালেঞ্জ করেছিল আমি বনি আদমকে ধ্বংস করব, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন পিছন থেকে আসবো, তখন আল্লাহ বলেছেন যা বনি আদমকে তোর সাউন্ড দ্বারা তুই ধ্বংস কর, প্ররোচনা কর। তোর সাউন্ড, আওয়াজ, শব্দ, কণ্ঠ, শয়তানের কণ্ঠ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিউজিক, গান বাজনা, বাদ্যযন্ত্র। অতএব কোনো মুসলমান তার ঘরে গান বাজনা দিয়ে সে তার ঘরটা সাজাতে পারে না। ফি হাযিহিল উম্মাহ হাসফুন ওয়া মাসহুন ওয়া কাযফুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, এই উম্মতের মধ্যে শেষ জামানায় এক দলকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসে ধ্বংস করবেন, এক দলের আকৃতি বিকৃত আল্লাহ করে তাদেরকে ধ্বংস করবেন, এক দলের উপর আসমান থেকে পাথর বর্ষণ করে করে তাদেরকে ধ্বংস করা হবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? ইরশাদ করলেন, ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন নৃত্য হবে, যখন নাচ হবে, 2 যখন গান হবে, বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, 3 যখন মদ পান করা হবে। এই 3টার মধ্যে বাংলাদেশে কোনটা নাই? 3টাই প্রকাশ্যে দীপালোকে হচ্ছে। এই জন্য আজ আমাদের দেশে ভূমিকম্প বেড়েছে, বন্যা বেড়েছে, প্লাবন বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আজ আমাদের স্বচক্ষে দেখতে পাচ্ছি। অতএব আমি এত কষ্ট করে ঘরটা বানালাম, আমার এতটুকু ঘরে কথা চলতে হবে যে আমি বলবো আমার ঘরে কোনো গান বাজনা চলবে না, ঘরে যেন কোনো গান বাজনা না চলে। পারা যাবে তো ইনশাআল্লাহ? টাকা পয়সা শুধু আমরা পাঠাবো এমন নয়, বরং ঘরটা কীভাবে ইসলামী ঘর হবে, ইসলামী পরিবেশ হবে, আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তারপর ঘরটা সাজাতে গিয়ে কোনো প্রাণীর ছবি, কোনো মূর্তি, এগুলো দ্বারা কোনো ঘর সাজানো যাবে না। অনেক মুসলমানের ঘরে ঢুকা মাত্রই বোঝা যায় না এটা কোনো মুসলমানের ঘর না ইহুদি খ্রিস্টানের ঘর। এই ধরনের অনেক দেখা যায় আপনার বড় বড় ফটো থাকে, কিন্তু এগুলো প্রাণীর ছবি। অনেক সময় বাবার ছবি, মায়ের ছবি, নেতা নেত্রীর ছবি ইত্যাদি কোনো প্রাণীর ছবি দ্বারা ঘর সাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে কুকুর আছে বা যে ঘরে প্রাণীর ছবি আছে, এই ঘরে ফেরেশতা ঢুকে না। আপনার ঘরে ফেরেশতা ঢুকেই না। তারপরে সে বলেন, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান অবাধ্য, আমার সন্তান দুষ্ট। তো আপনার ঘরে তো সবসময় শয়তান আছে, আপনার ঘরে ফেরেশতা আসে না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, মাউঈদ, সময় নির্ধারণ করেছেন হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে, আগামীকাল অমুক সময় আপনি আমার ঘরে আসবেন। ওই সময়টা হলো, কিন্তু হযরত জিবরিল আসলেন না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন যে হযরত জিবরিল আমার সাথে সময় দিয়ে আসছে না। অপেক্ষা করতে করতে অনেক দেরি যখন হয়ে গেল, তারপর হযরত জিবরিল আসলেন, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, দেখেন হযরত জিবরিল বাহিরে। বললেন যে আমার সময় তো অনেক আগে শেষ, আপনি আসলেন না কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইন্না লা নাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা, যে ঘরে কুকুর আছে বা যে ঘরে কোনো প্রাণীর ছবি আছে এই ঘরে আমরা ঢুকি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের মতো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও হযরত জিবরিল সেই ঘরে ঢুকেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান, প্রতিমা পূজা, ছবি পূজা। নবীরা চেয়েছেন আল্লাহর নিকট আমাকে এবং ওয়া বানিয়া আমার ঘরওয়ালা সন্তানদেরকে বাঁচান। আর আমরা নিজের টাকায় ইনকাম করে আমরা পুতুল কিনি, আমরা মূর্তি কিনি, আমরা প্রাণীর ছবি কিনি। অনেক সময় আমরা বলি এগুলো তো প্রাণীর ছবি, এটা তো মূর্তি না। এই যুক্তিটা অনেক মুসলমানরা দেয়। এরা শিরকের ইতিহাস জানে না। শিরকের সূত্রপাত মূর্তি থেকে হয় নাই, শিরকের সূত্রপাত ছবি থেকে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন নেককার ছিল, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। তারা মারা গেল। শয়তান এসে ওই মুসলমানদেরকে বলল, এভাবে শিরকের সূত্রপাত হয়েছে, যে তোমাদের এই নেককাররা তো মারা গেল, এক কাজ করো, এই 5 জন নেককারে তোমরা ছবি টাঙ্গাও। ভালো নিয়ত, তাদেরকে দেখবে, আল্লাহর কথা স্মরণ হবে। প্রথম প্রজন্ম চলে গেল। দ্বিতীয় প্রজন্ম যখন আসলো তাদেরকে বলল, ছবি টাঙ্গালে বাতাসে তো ছবিটা পড়ে যাবে, বৃষ্টি তুফান আসলে এই ছবিটা কেউই যাবে, পড়ে যাবে এবং মুছে যাবে। এক কাজ করে, শুধু ছবি না, সুন্দর করে একটা পাথর দ্বারা তোমরা একটা মূর্তি বানাও। এই মূর্তির পূজার জন্য না, এই ভালো ভালো নেককার আল্লাহর ওলিদের এই মূর্তিগুলো দেখে তোমরা আল্লাহর কথা তোমাদের কি হবে? স্মরণ হবে। দ্বিতীয় প্রজন্ম গেল। তৃতীয় প্রজন্মকে এসে বলল, তোমাদের বাপদাদারা কি শুধু মূর্তিগুলো এজন্য তারা দেখার জন্য এত টাকা খরচ করেছে? এগুলোকে একটু শ্রদ্ধা করতে হবে। ওই আস্তে আস্তে শ্রদ্ধা নিবেদন শুরু হলো। তারপর রুকুয়ের মতো একটু মাথা নত শুরু হলো। এরপরের প্রজন্ম আসলো, সরাসরি সাজদা করলো। এটাকে বলে খুতুওয়াতুশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ। শয়তান একদিনে আসে না, ধীরে 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 প্রজন্ম, এরপর প্রজন্ম, তারপর তার একটা লক্ষ্য থাকে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মকে গিয়ে আমি ধ্বংস করব। অতএব আমাদের ঘরকে আমরা সাজাবো, ফার্নিচার কিনবো, কিন্তু নিজের টাকা দ্বারা যেন আমরা আমাদের ঘরটা ধ্বংস না করি, ইসলামের বিধিনিষেধগুলো আমরা মানবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সহিহ বুখারীর হাদিস। তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদেরকে তোমাদের ঘর সম্পর্কে জিজ্ঞাসা করবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং বলেছেন, ওয়ার রাজুলু রাইন, প্রত্যেক পুরুষ হচ্ছে দায়িত্বশীল এবং তার ঘর সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ওয়া মাসউলাতুন আন বাইতি যাওজিহা, প্রত্যেক স্ত্রী সে দায়িত্বশীলা, তার ঘর সম্পর্কে, স্বামীর ঘর সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ঘরে কি হচ্ছে, আমি কাতারে ছিলাম, প্রবাসে ছিলাম, আমার খবর না, এটা বলে আল্লাহর নিকট কোনো পার পাওয়া যাবে না। ইযা মাতা ইবনু আদম, বনি আদম যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালু, তার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল চালু থাকবে। এর মধ্যে একটা হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ভালো নেককার সন্তান রেখে গেছেন, সে আপনার জন্য দোয়া করবে। তো ঘরের মধ্যে যেন নেককার সন্তান হয়, ঘরের মধ্যে যেন একটা ওই গান বাজনা না করে আমরা ছোট্ট একটা পাঠাগার রাখবো, কিছু তাফসির থাকবে, হাদিস থাকবে, ইসলামী বই থাকবে, বাচ্চারা পড়বে, মেহমানরা এসে পড়বে। তবে আপনার ঘরটা যেন একটা ইমানি ঘর হয়, ইসলামী ঘর হয়, আসলে যেন বোঝা যায় এই লোকটা নামাজি, ভালো, পরহেজগার। আপনাকে না দেখে, আপনার ঘর দেখে যেন মানুষ আপনার সম্পর্কে বুঝতে পারে যে এটা কোনো ভালো লোকের, একজন মুত্তাকি পরহেজগারের একটা ঘর। ঘরে ঢুকে যেন মানুষ বিভ্রান্ত না হয়, এটা কি কোনো মুসলমানের ঘর না মুসলিমের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কষ্টে অর্জিত এই টাকা দ্বারা যেন আমরা শান্তির ঘর নির্মাণ করতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইসলামে যে বিধিনিষেধ রয়েছে এগুলো যেন আমরা মানতে পারি, ফলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক পথ প্রাপ্ত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি মুক্ত করুন, যার যে মনের নেক মাকাসিদ আছে আল্লাহ নেক ইচ্ছাগুলো পূরণ করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।